বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো পেজটিতে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, শুক্রবার সাপ্তাহিক 17 নভেম্বর 2023, যেখানে প্রথমে রয়েছে পরিকল্পনা বিভাগ থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন। এরপর রয়েছে আপনার তিতাস গ্যাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 140 জন। এরপর ব্র্যাক ব্যাংক থেকেও কিন্তু একটি নিয়োগ দেওয়া হয়েছে, সেই সাথে জেলা প্রশাসক কার্যালয় খুলনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 27 জন। ছোট্ট করে আপনাকে একটি বিষয় নোটিস করবো, সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইটি করবেন। এবং কারো যদি কোনো বিষয়ে জানা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে অবশ্যই নক করবেন। এরপর রয়েছে ঢাকা নিউ চক্ষু হাসপাতাল থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, এবং জেলা প্রশাসক কার্যালয় নোয়াখালী থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 18 জন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে নিয়োগ দেওয়া হয়েছে খুলনা, পদ সংখ্যা 23 জন। এরপর রয়েছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন। এরপর রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 54 জন, এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 18 জন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 37 জন। জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং নদী গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। গলাচিপা পৌরসভা কার্যালয় থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি সর্বশেষ পেজটিতে চলে যাব। সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন, জেলা প্রশাসক কার্যালয় ঝিনাইদহ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বাংলাদেশ তেলযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 39 জন। এবং সেই সাথে ন্যাচারাল ট্রাস্ট ব্যাংক থেকেও নিয়োগ দেওয়া হয়েছে, বিআরবি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 43 জন। এবং সেই সাথে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্র থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে বড় আকারে। যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই সার্কুলারটি ভুয়া, এখানে আবেদন করে অবশ্যই প্রতারিত হবেন না, এই ধরনের সার্কুলার থেকে অবশ্যই দূরে থাকবেন, এই সার্কুলারটি ভুয়া। এবং জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ডাচ বাংলা ব্যাংক থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে। কাকনহাট পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, জেলা প্রশাসক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে নোয়াখালী, এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই সপ্তাহের টপ 3টি সার্কুলার, যেগুলোতে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারেন। 1 পরিকল্পনা বিভাগ, 2 তিতাস গ্যাস, এবং সর্বশেষ 3 জেলা প্রশাসক কার্যালয় খুলনা। আশা করি এই সপ্তাহের পুরো সার্কুলারগুলো বুঝতে পেরেছেন। কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্টে নক করবেন, এবং সবসময় যদি সাপ্তাহিক পত্রিকা পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।